বনগাঁর 14 নম্বর ওয়ার্ডের প্রচারে বাধার মুখে বনগাঁ উত্তরের বিধায়ক এবং বিজেপি প্রার্থী। অভিযোগ, বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এবং বিজেপি কর্মীদের উপর চড়াও হন তৃণমূল কাউন্সিলর। মারধরের অভিযোগ 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে উঠছে। আর এরই প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী। আমার সঙ্গে কিছু মতুয়া লোকজন ছিল, তাদের গলার থেকে মতুয়া ভাষা মালা ছিঁড়ে নিয়েছে। কারণ বিভৎস ভাষায় আমাকে মতুয়া তপশিলি নিচু জাতি বলে গালাগালি করেছে। পাপাইরার দুই ভাই থেকে নোংরা ভাষায় গালাগালি করে শুধু আমার গলার মালাটা ছিঁড়তে গেছে, যেহেতু আমার সেন্ট্রাল পোস্ট ছিল বলে আমার কাছে অব্দি আসতে পারেনি। আজকে সমগ্র পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের এবং বিশ্বের যত মতুরা যেখানে আছেন তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই হারমাত বাহিনী, এই পাপাইরার ভাই জনরা আর এখানে বিলে আছে, এদের বিরুদ্ধে এসসি আর তপশিলি ধারা যেগুলো হবে তার জন্য তপশিলি কমিশন তার ব্যবস্থা নেয়। আপনারা শুনলেন বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া। তিনি অভিযোগ করছেন যে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা এবং তার সঙ্গীরা, তাদের বাধার মুখে পড়তে হয় তাকে। এবং বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া এবং বিজেপি কর্মীদের উপর চড়াও হয়েছিল ওই তৃণমূল কাউন্সিলর, এমনই অভিযোগ। আর এরই প্রতিবাদে বনগাঁ থানার সামনে বিক্ষোভে বসেন বিজেপি প্রার্থী। যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। পাপাই রাহা কি বলছেন এই নিয়ে শুনুন। এলাকার মানুষ বিধায়কের কাছে তারা কথা বলতে পারে, জনপ্রতিনিধি তিনি, তার সাথে তারা কথা বলতে পারে। প্রথম কথা, সেখানে আমি উপস্থিত ছিলাম না। আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি জানতে পারি অশোক কীর্তনিয়া বাইরের থেকে কিছু লোক নিয়ে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করে যেসব মহিলারা তার কাছে জানতে চান যে আপনি 5 বছরে কোনোদিন আমাদের কাছে আসেননি, কোনোদিন আমাদের সুদূরকে থাকেননি, আপনি ভোটের সময় ভোট চেতে আসছেন কি মুখে, সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেইভাবে আজকে মেরেছে, সাধারণ মহিলাদের উপরে যেইভাবে মার হয়েছে, এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। পয়লা বৈশাখে রাজ্যে ভোট প্রচারের কেন্দ্রবিন্দুতে মাছ। কোথাও বাড়ি বাড়ি গিয়ে মাছ নিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী, কোথাও মাছ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন তৃণমূল প্রার্থী। এদিকে ইলিশ মাছ বেছে খাইয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্মৃতি ইরানি। পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাছে ভাতে বাঙালি, মূলত ভাতের সঙ্গে মাছ এবং বিভিন্ন প্রকারের শাকই বাঙালির আদি খাবার। প্রতিদিনের খাবারের পাতে হোক কিংবা উৎসবে মাছ ভাত বাঙালির প্রিয় খাবার। কথিত আছে বেহুলার বিয়েতে ঝোল ঝাল ভাজা সহ রান্না হয়েছিল 18 পদের মাছ। 15 শতকের শেষের দিকে কবি বিজয়গুপ্ত কিংবা 16 শতকে রচিত দ্বিজ বংশীদাসের মনসামঙ্গলের পাতায় পাতায় মাছের ছড়াছড়ি। রুই, বোয়াল, খোলসে, ভাংরা, রিঠা, চিংড়ি, ইলিশ, মাগুর, শিং, মৌরালা, শোল, কি নেই তাতে। কিন্তু তারা কেউ কল্পনাও করেননি এই মাছ একদিন ভোটের ইস্যু হয়ে উঠবে। ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। বাংলাকে পাল্টাতে গিয়ে পাল্টে গেছে বিজেপির নেতারা, এটাই বাংলার ক্ষমতা। মাছ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে মাতামাতির শেষ নেই। একদিকে বিজেপি মাছ নিয়ে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে উঠে পড়ে নেমেছে, আর অন্যদিকে তৃণমূলও লাগাতার নিশানা করে চলেছে তাদের। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই বিষয়ে কি বলবো? আপনাকে একটাই কথা বলতে পারি দিদি, ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। যারা আমাদের পাল্টাতে এসেছিল, আমাদের শিক্ষা দিতে এসেছিল, বাঙালিকেই বাঙালির টাইট দিয়ে বুঝিয়ে দিয়েছে। যারা মাছ বন্ধ করবেন বলেছিলেন না, তাদেরকে দিয়ে মাছও ধরাবো, আর মাছের দোকানে বসিয়ে মাছ বিক্রেতা ভাইদের যারা অপমান করেছিল তাদের পাশে বসিয়ে মাছ মাংস দুটোই বিক্রি করাবো, শপথ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বুধবার কাতলা মাছ হাতে প্রচারে বের হন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। বাঙালি মাছ ছাড়া বাঁচবে কি করে? মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি মাছে ভাতে আর থাকবে বিজেপির সাথে। 2019 সালে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তারাই এখন দেখছি হাতে হাতে
রুই কাতলা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর প্রচার করছে। বুধবার বাঁশদ্রোণীতে একটি সংগঠনের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। মাছ হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলান অংশগ্রহণকারীরা। উপস্থিত ছিলেন টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের চলে না। মাছ খাবো, আমরা আজীবন ধরে খেয়েছি, সারা জীবন ধরে করেছি, আরও হাজার বছর ধরে খাবো। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের পাত থেকে মাছ ভাতকে কেড়ে নিতে পারে। বাঙালি ঘটি বাঙালের মধ্যে ইলিশ চিংড়ির লড়াই দেখেছে, কিন্তু মাছ নিয়ে ভোটের লড়াই তা এর আগে কখনো চাক্ষুষ করেনি। সুমন ঘরাই, কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবার লড়াই চেনা মাঠে পুরনো কেন্দ্রে ফিরে এসেছেন দিলীপ ঘোষ। খড়গপুর সদরে এখন মাটি কামড়ে পড়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে রাত এলাকা ঘুরে চলছে প্রচার, জনসভা। দু 2015 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 2016 সালে তিনি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ ঘোষ, এবং প্রথমবার জিতেই হইচই ফেলে দিয়েছিলেন জায়ান্ট কিলার হিসাবে। এবং এটাই সম্ভবত আপনার নির্বাচনী কার্যালয়ে বানিয়ে রেখেছেন, তাই তো? না, নির্বাচন কার্যালয় এটা সরকারি অফিস থাকার জন্যই নির্বাচন কার্যালয় আমাদের ওখানে আছে মালঞ্চতে। এইটা আপনি বসবাস করছেন এখানে? এখানে তো আমি আছি 7-8 বছর ধরে। আচ্ছা, আপনি 2016 সালে জেতার পর থেকে তো এখানেই থাকেন নাকি? মাঝে মধ্যে আগে আমি যে ভাড়া ঘর ছিলাম, তারপরে এটাই আমার আসলে এখানে লোকের সঙ্গে দেখা করি, এখানেই থাকি। নতুন একটা জিনিস সংযোজন হয়েছে, দেখলাম যে প্রচুর গরু শুয়ে আছে এখানে। আমরা না থাকলে ওরাই থাকে এখানে। সোনার দাম বেড়ে যাওয়াতেই সিদ্ধান্ত? সুন্দর ঘাস খায় দায় আরাম করে, গরু মোষ এলাকার সব দুধ ওরা খায়, আমরা ওদের ঘাস খাওয়াই। অন্যদিকে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি জোর কদমে চলছে প্রচার, কিন্তু তার মাঝে কি খেয়ে ফিট থাকছেন তিনি, কি তার পাওয়ার মিল, নিজেই জানালেন এবিপি আনন্দকে। তিনি আইনের কারবারি, এবার ভোটের ময়দানে। ব্যারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি চড়া রোদ উপেক্ষা করেই চলছে প্রচার। শরীরকে ফিট রাখতে ভরসা স্বাস্থ্যকর খাবারে। পণ করেছেন তৃণমূল সরকারকে উৎখাত না করে মাথায় চুল রাখবে না, সেই কৌস্তব বাগচি এবারে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। আমি সর্বভুক সব খাই, আমার খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এই ব্যাপারে আমার মা কখনো কমপ্লেন করে না। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর সকালটা শুরু হয় চা বিস্কিট দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, পনির। পছন্দের তালিকায় রয়েছে মাছ, মাংস। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আমি মাছ মাংস প্রচণ্ড পছন্দ করি, মাংস তো প্রচণ্ড পছন্দ করি, তার থেকে বেশি মাছ আমার খুব প্রিয়, বিভিন্ন রকমের মাছ। হাতে আর দিন কয়েক, এই সব পুষ্টিগুণেই দিনভর ফিট ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।